3 দিন পর আমার পিচ্চি চাচাতো বোনের বিয়ে, তাই আজকে ঢাকা থেকে পুরো ফ্যামিলি এসেছি চাচাতো বোনের বিয়ে উপলক্ষে। আমি আমার চাচাতো বোন হিয়ার রুমে প্রবেশ করে দেখলাম হিয়া 4-5টা পুতুল আর টেডি বিয়ার নিয়ে বেডে বসে খেলা করছে। আমি হিয়ার রুমে প্রবেশ করে বেডের সামনে এসে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে হিয়ার দিকে তাকিয়ে বললাম, "কি রে পিচ্চি, 3 দিন পর তোর বিয়ে আর তুই এখনো বসে বসে পুতুল খেলছিস? তো বাসরাতেও কি এভাবে বসে বসে তোর বরের সাথে পুতুল খেলবি নাকি?" আমার কথা শুনে হিয়া আমার দিকে তাকিয়ে বলল, আরে, বিদ্যাসাগর ভাই আছে? কখন আসলেন আপনি? "আসলাম মাত্রই। তো শুনলাম তুই নাকি বিয়ের জন্য খেপেছিস, ব্যাঙের মতো লাফালাফি করছিস। বিয়ে করার জন্য তোর বয়স কত যে এই বয়সেই বিয়ের জন্য এখনই নাচানাচি শুরু করেছিস?" আমার বয়স 13 পেরিয়ে 3 দিন আগে 14তে পা দিয়েছি। বিয়ে করা আমার একটা ড্রিম। আমি কি আপনার মতো বোকা নাকি যে পড়াশোনা করতে করতে বিদ্যাসাগর হব? নিজের সুন্দর জীবনটা পড়াশোনা করে শেষ করে দিব। আমি বিয়ে করে সংসার সামলাবো, আমার বরের বাচ্চা সামলাবো। আগে তো নিজেকে সামলানো শেখ, তারপর না হয় বরের বাচ্চা সামলাস। এখনো মাঝে মধ্যে বিছানায় হিসু করে, আর সে নাকি সামলাবে বরের সংসার আর বাচ্চা। একদম মিথ্যা কথা বলবেন না। আমি এখন আর বিছানায় হিসু করি না। বছর 7 আগেও তুই আমার কোলে বসে হিসু করেছিস, সেটা কি মনে আছে? তখন না হয় ছোট ছিলাম, তাই হিসু করেছি। এখন তো আমি আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছি। তোর বয়স তো 3 দিন আগে 14 পড়েছে। তো মাতৃত্বের ফুল কতদিন আগে ফুটেছে শুনি, যে যথেষ্ট বড় হয়ে গেলি? মাতৃত্বের ফুল? সেটা আবার কি ভাইয়া? ও বাবা, এখনো মাতৃত্বের ফুল কথার মিনিং বুঝিস না? আর তুই নাকি যথেষ্ট বড় হয়ে গেছিস, বরের বাচ্চা সংসার সামলাবি। বরের বাচ্চা সামলানোর আগে বরের মনের মতো দিয়ে বরকে সামলাতে পারবি তো? বরকে আবার কি বরের মনের মতো দিব? কিসের কথা বলছেন ভাইয়া? ভদ্র ভাষায় ইঙ্গিতে বলা কথা বুঝিস না? আর তুই বিয়ে করার জন্য খেপেছিস? দাঁড়া, তোর বিয়ে আমি করাচ্ছি, তোর বিয়ে আমি ভেঙে দিব। কথাটা বলেই আমি যাওয়ার জন্য পা বাড়াতেই হিয়া বেড থেকে নেমে আমার সামনে এসে দাঁড়িয়ে 2 হাত জোর করে মিনতির স্বরে বলল, প্লিজ ভাইয়া, প্লিজ আমার বিয়েটা ভেঙে দিয়েন না, অনুরোধ করছি আপনাকে। অনেক কান্নাকাটি করে আব্বু আম্মুকে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি করিয়েছি। ভাইয়া প্লিজ, আমার বিয়ে করার স্বপ্নটা আপনি ভেঙে দিয়েন না। "মাই গড, বিয়ের জন্য তুই এত পাগল হয়েছিস? আমার তো টেনশন হচ্ছে তোর জন্য। এই বয়সে তুই তোর বরের চাপ নিবি কি করে? কি করে সামলাবি তোর বরকে? পারবি তো সামলাতে, নাকি তোর বরকে আবার দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে হবে?" আমার বর আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করলে আমি আমার বরের ইয়েটা কেটে বিক্রি করে কটকটি কিনে খাবো। হিয়ার কথা শুনে আমি হেসে বললাম, "তোর যা বয়স, তোর বরের ওই ইয়েটার চুলকানি থামাতে পারবি তো?" আমার কথা শুনে হিয়া অবাকের সহিত বলল, ভাইয়া ছেলেদের ইয়েতে কি চুলকানি রোগ থাকে? সমস্যা নেই, আমি বরের বাড়ি যাওয়ার আগে ওষুধের দোকান থেকে বরের ইয়ের চুলকানির জন্য একটা চুলকানির মলম কিনে নিয়ে যাব। বাসর ঘরে সুন্দর করে বরের ইয়েতে চুলকানি মলম মালিশ করে দিব, তাহলে চুলকানি সেরে যাবে। হিয়ার কথা শুনে আমি হা হা করে হেসে উঠে বললাম, "এখন আমার তো তোর বরের জন্য আফসোস হচ্ছে। না জানি সেই হতভাগার কপালে কি শনির বাস আছে।" আমার বরের কপালে শনির বাস না, ভালোবাসা আছে, ভালোবাসা। বুঝলেন বিদ্যাসাগর ভাইয়া? হুম, কত যে ভালোবাসা দিতে পারবে তুমি সেটা ক্লিয়ার বুঝতে পারছি। বুঝবেন তো, আপনি যে বিদ্যাসাগর। আচ্ছা ভাইয়া, আপনার বয়স তো কম হলো না, আর কত পড়াশোনা করবেন? গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমএ সবই করছেন, তো বিয়েটা করবেন কবে? এই গাধা, গ্র্যাজুয়েশন মাস্টার্সে মেয়ে, এগুলো কেউ কি একসাথে করে? ওই একই হলো আর কি। আমি তো কথাই কথা বললাম। বয়স তো কম হলো না আপনার, তো বিয়ে করছেন না কেন? আমি তো আর তোর মতো বোকা আর বিয়ে পাগল না, যে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে বিয়ে করে সংসার সামলানোর কথা ভাববো। আমি বোকা না, ওকে? আপনি বোকা,
তাই তো আপনি ওই বিদ্যা মহিলা বেগম রোকেয়া পুরী জুলি নিজের গার্লফ্রেন্ড বানাইছেন। জুলি শিক্ষিত, তোর মতো মূর্খ বোকা না যে নিজের ক্যারিয়ারের কথা বাদ দিয়ে আগেই বিয়ে নামক প্যারায় জড়িয়ে বাচ্চার সংসার সামলানোর কথা ভাববে। জুলি পুরী তো একটা গরু, তাই তো পড়াশোনা করে জীবন নষ্ট করছে। গরু? সেটাও তো ভালো, তোর মতো গাধা তো না। তো আপনার সেই প্রেমিকা জুলি গরুর খবর কি? আপনি ওই গরুর পেছনে কেন পড়ে আছেন? ওই গরুর পড়াশোনা শেষ কবে হবে? দেশে কি মেয়ের অভাব পড়ছে? আপনি ওই বুড়ি জুলি নানির পেছনে পড়ে আছেন। একদম আমার গার্লফ্রেন্ডকে বুড়ি বলবি না। স্যাকা লাগছে নাকি জুলি গরুকে বুড়ি বলেছে বলে? আর একবার যদি তুই জুলিকে বুড়ি বলিস, তোর বিয়ে কিন্তু আমি সত্যি ভেঙে দিব। ওকে ওকে, আর বুড়ি বলবো না, তবুও আমার বিয়েটা ভাঙবেন না প্লিজ। আমি আর কিছু না বলে মুচকি হেসে হিয়ার রুম থেকে বেরিয়ে যাই। 2 দিন পর আজ হিয়ার বিয়ে। হিয়াকে পার্লার থেকে বিউটিশিয়ান এসে সুন্দর করে বউ সাজিয়ে দিয়েছে। হঠাৎ ছেলের বাড়ি থেকে খবর আসলো ছেলে নাকি বিয়ে করবে না, ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে। বিয়ে ভেঙে যাওয়ার কথা শুনে হিয়া নিজের রুমের ফ্লোরে বসে হাত পা ছোড়াছুড়ি করে চিৎকার করে কাঁদছে। হিয়াকে কাঁদতে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। আমার আম্মু আর হিয়ার মা মিলে হিয়াকে থামানোর চেষ্টা করছে, কিন্তু হিয়া থামছে না। হিয়া কাঁদছে আর বলছে, আজকের মধ্যেই আমার বিয়ে না হলে আমি সুইসাইড করব। হিয়ার এমন সিরিয়াসনেস কথা শুনে চাচিমা চাচ্চু দুজনে কাঁদতে শুরু করলো। চাচিমা চাচ্চুকে কাঁদতে দেখে আমার আব্বু এসে আমাকে বলল, রিয়াদ, এই মুহূর্তে হিয়াকে তোমার বিয়ে করতে হবে। আব্বু আমার কোনো কথাই শুনল না, জোর করেই হিয়ার সাথে আমার বিয়ে দিয়ে দিল। তারপর আর কি করার, পিচ্চি চাচাতো বোনকে বিয়ে করে ঢাকায় ফিরলাম। রাত 10টায় হিয়া আমার রুমে আছে। আমি রুমে প্রবেশ করে দরজা লক করে বেডে এসে বসে হিয়ার দিকে তাকিয়ে বললাম, শেষমেশ তোর মতো একটা গাধা জুটল আমার কপালে। আপনার কপাল ভালো, তাই আপনার কপালে আমার মতো একটা কচি পিচ্ছি বউ জুটেছে। ওই জুলি গরুর মতো বুড়ি বউ জুটেনি। হিয়ার কথা শুনে আমি বললাম, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। আমি এখনো তোর ভাইয়া আছি যে ভাইয়া বলে ডাকছিস? আর আমার ইয়ের চুলকানি তো থামাবো তোর জায়গা মতো দিয়ে। জাস্ট ওয়েট, চেঞ্জ করে এসে তোর বিয়ে করার স্বাদ আমি মেটাচ্ছি। আর যদি কান্নাকাটি করিস না, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথাটা বলেই ভাইয়া চেঞ্জ করে এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে শুয়ে টান দিয়ে আমার শাড়ি খুলে ফ্লোরে ফেলে দিয়ে আমার উপরে উঠে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আমার শরীরে হাত দিয়ে কী সব করতে শুরু করলো। আমি ভাইয়াকে বাধা দিয়েও থামাতে পারছি না। বেশ কিছুক্ষণ পর হিয়া কান্নাকাটি শুরু করলো, কিন্তু আমি হিয়ার কান্নাকে পাত্তা না দিয়ে আমি আমার কাজে মগ্ন।